নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি একটি মিষ্টির পদ, সেটি হলো কড়াইশুঁটির গুজিয়া। চলুন দেখি এটি তৈরি করতে কি কি জিনিস লাগে। প্রথমে আমি একটু খোয়া কেক তৈরি করে নেব। তার জন্যে দুটো 500 গ্রামের প্যাকেট নিয়েছি। এর জন্য লাগবে চিনি, কাজু বাদাম একটু পেস্ট করে নেব, 1 বাটি কড়াইশুঁটি, ঘি আর ছোটো এলাচের গুঁড়ো। আমি প্রথমে দুধটাকে ক্ষীর করে নেব। তার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এবং দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ফুটতে থাক ক্ষীর হওয়ার জন্য। দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার অনর্গল খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, নেড়ে শুকনো করতে হবে। তবে আমি এর থেকে খানিকটা দুধ তুলে রাখবো, যেটা কালকে আপনাদের আমি গোকুল পিঠে করে দেখাবো। আর দেখুন গ্যাসের পাশে আমি কতগুলো ছোটো এলাচ রেখে দিয়েছি, এটা রোস্ট হচ্ছে। এটা মচমচে হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। তা দুধটা ততক্ষণ ক্ষীর হোক, আমি কড়াইশুঁটিটা করে নিই। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু ঘি দেব। একটু বেশি করেই ঘি দিতে হবে, কারণ কড়াইশুঁটিটা এই ঘিয়েই ভাজতে হবে। এই 2 চামচ মতন ঘি দিলাম, যদি পরে দরকার পড়ে আরও একটু ঘি দিতে হবে। আমি কড়াইশুঁটিটা বেটে নিয়েছি, এটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন অনেকটাই শুকনো হয়ে এসছে। আরও খানিকটা শুকনো হলে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার এতে আমি চিনি দেব, চামচে করে। আট চামচ মতো চিনি দিলাম। চিনি দিলে এটা আবার একটু নরম হয়ে যাবে, আরও একটু শুকনো করে নিতে হবে। দেখুন চিনিটা দেওয়াতে কালারটা আরও ব্রাইট হয়ে গেছে, একদম সবুজ লাগছে। এটাকে আর একটু শুকনো করে নেব। আচ্ছা, দুধটা ফুটে উঠেছে, কমে গেছে অনেকটাই। আমি এই দুধ থেকে খানিকটা দুধ তুলে রেখেছি। এর মধ্যে এবার আমি বেশ খানিকটা গুঁড়ো দুধ মিশিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ক্ষীরটা হয়ে যায়। দেখুন কড়াইশুঁটি অনেকটাই হয়ে গেছে। এবার এতে আমি এই যে খোয়া ক্ষীরটা তৈরি করলাম, এটা বেশ খানিকটা মিশিয়ে দেবো। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কড়াই থেকে উঠে আসছে, আর একটু করতে হবে। একদম কড়াই থেকে যখন উঠে আসবে তখন এটা রেডি হয়ে যাবে। কিন্তু তার আগে আমি এখানে ছোটো এলাচের গুঁড়ো একটু দিয়ে দিই, সামান্য 1 চিমটি একটু নুন দিই, খেতে ভালো হবে। আর কাজু বাদামের গুঁড়োটা পেস্টটা করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর একটু ঘি দিলাম। দেখুন কড়াইশুঁটির গুজিয়ার ক্ষীরটা অলমোস্ট হয়ে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় আমি একটা পাত্রে ঢেলে নেব এবং একটু ঠান্ডা হতে দেব।
অল্প অল্প যখন গরম থাকবে আঙুল ঠেকাতে পারবো, তখন এটাকে আমি গুজিয়ার আকারে তৈরি করে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন গুজিয়ার ক্ষীরটা একদম রেডি, কিন্তু গুজিয়া তো একটু কড়কড়ে হয়, তাই আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, এটা এর সঙ্গে একটু মেখে দেবো, দিয়ে পাকিয়ে নেবো, গুজিয়ার আকারে পাকিয়ে নেব। দেখুন গুজিয়াটা আমি রেডি করে ফেলেছি, তবে এই গুজিয়াটা আমি কিভাবে পাকালাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমি একটু ঘি নিয়ে হাতে লাগিয়ে নিলাম, তারপর গুজিয়াটা এইটা গোল করে পাকিয়ে কিছুই না, খুব সহজ, এইভাবে আমি এই যে আটকে দিলাম। আমার আজকের গুজিয়া কড়াইশুঁটির দেখুন কেমন দেখতে লাগছে, খেতে তো ভীষণ সুন্দর হয়েছে। আমি আমার ছেলেকে খাইয়েছি। তো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।